আজকে আবার সেলাই ব্লাড নেবে চলছে। ডাক্তারবাবুর কাজ ডাক্তারবাবু করছেন, চেষ্টা করা হচ্ছে প্রচুর ঘনকে সুস্থ করার জন্য। ডাক্তারবাবু খুব চেষ্টা করছেন। সবার ভগবানের আশীর্বাদ, সবার ভালোবাসা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই প্রার্থনা। আজকে নিয়ে 4 দিন হয়ে গেল, আজকে আবার ব্লাড নেবে, আবার সন্ধ্যাবেলা রিপোর্ট পাওয়া যাবে। ব্লাড টানা চলছে। খাবে না, ওর এখন ভালো লাগছে না, এখন ভালো লাগছে না। একটুখানি খাবে, একটুখানি একটুখানি একটুখানি, আবার একটুখানি একটুখানি। ওয়ারেস জল, ওয়ারেস জল, ওয়ারেস জল, ওয়ারেস। হাত দিবি না কেন? কেন কেন? এই তো ভালো ছিল, আবার পরে লক্ষ্মী ছেলে, আবার পরে খাবে। গনুবাবুকে কত কষ্ট করে ভাত খাওয়ানো হচ্ছে দেখো বন্ধুরা। খাবে না, ও খাবে না। ওটা এখানে পায়ে প্রচুর ব্যথা, উঠতেও পারছে না। দিয়ে ওকে আজকে মোটামুটি এই যে এইভাবে ভাত খাওয়ানো হচ্ছে। আজকে আর স্যুপ নয়। আর রিক বাবু এখানে বিরক্ত করছে, এই যে বিরক্ত করছে। খেয়ে না সোনা, খেয়ে না, তাতে খেয়ে না, খেয়ে না, তাড়াতাড়ি খেয়ে না, তাড়াতাড়ি খেয়ে না, তাড়াতাড়ি। এই তো কে খায়, কে খায়, কে এই নষ্ট করতে নেই সোনা, খেয়ে না। আবার তো খিদে পাবে, কে না, কে খায়, কে খায়, গনকায় গনকায়, কে খায়, কে খায়, কে খায়, কে খায়, গনু খায়, গনু খায়। ওর মানে খাবার রুচিও নেই, একদম খাবার রুচি নেই, একদম খাবার রুচি নেই। না খেয়ে না, খেয়ে না। বাবুর ভাত খাওয়া হয়ে গেছে। ঘনবাবু এখন মুখ মুছবে, গা মুছবে। হ্যাঁ, মুখ মুছবে, গা মুছবে ঘনবাবু এখন উঠতে পারছে না, সেই জন্য এখানেই সব করানো হচ্ছে। ও পায়ে প্রচুর ব্যথা, অত ফোঁকালে রোজের 2 বেলা ইঞ্জেকশন, সেলাইন। হ্যাঁ, ও তো কষ্ট তো হবে বলো না, মানুষেরই কেমন হয়, একবারে হাত ঝনঝনিয়ে যায়। আমার হয়েছে আমি জানি। আর ও অবেলা জাত, ও কিছু বলতে পারছে না, কষ্টটা। এই পাটা ব্যথা তো, ওই জন্য এই পাটা কাউকে হাত দিতে দেয় না। ওরা একবার হাত দে না, তোকে দেখবি হাঁ করে। বরফটা ঠেকিয়ে দিলে ভেনের ওইখানে হচ্ছে নার্ভগুলো শিথিল করে দেবো, শক্ত হয়ে যাবে। কদিন হচ্ছে বাবু আজকে নিয়ে? সেলাইন চলছে 4 দিন হয়ে গেল। গনুবাবু 4 দিন সেলাইন চলছে। কবে সুস্থ হবে বলতে পারছি না। ডাক্তারবাবু আশ্বাস দিচ্ছে ভালো হয়ে যাবে। ছোট স্ট্যান্ড কিনে নেবে।
বলো বন্ধুরা, আর ঘনু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বলে সবাই আশীর্বাদ করো। ঘনুবাবু শরীর খারাপ হয়েছে, ওই যে ঘনুবাবুর ওখানে সেলাইন চলছে, ইঞ্জেকশন চলছে, আর এই যে ডাক্তারবাবু বসে আছেন, সবাই বসে আছে, সবার মন খারাপ, সবার কবে সুস্থ হবে সেই আশায় বসে আছে। সবাই আশীর্বাদ করো। আর এই বদমাসটা দেখো, অনেক লোককে আমি বললাম, অনেক লোক খারাপ এবং তারা নাকচ করবে। হ্যাঁ, কাছে যদি পেয়ে যায়। আমার জন্য হয়ে যায় ৩,০০০ টাকা, ওটা অনেক বলে না হলে ওটা ৪,৫০০ টাকা ফুল নিতে গেলে আবার ১,০০০ টাকা এক্সট্রা, ৪,৫০০ টাকা যদি ভাড়া সমান সেই হচ্ছে কথা। এখানে লোকালে যদি থাকে, হ্যাঁ, মোটামুটি কম খরচার মধ্যেও হয়ে যায়। অনেকগুলো পুর আছে যা, হ্যাঁ এদের নিয়ে যারা থাকবা কাজে না, একটু ফলে তো যদি না থাকবে এমন কি পোকা ওটা? ওই 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 ইঁটুলি, ইঁটুলি। টর্চ 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 মেরে দেখ। বলছি ওই স্প্রেটা আর করা যাবে? আছে কি ওটা মার। শরীরটা ঠিক করে ওকে আবার ওষুধপত্র দিয়ে বড় করবো, আনবো কি করে করবো? চাকচিক্য ভাবটা সেটা আমার আনতে হবে, তবে তুমি আমাকে বলবে না ভালো ডাক্তার। হ্যাঁ, তুমি এগুলো না করলে আজকেই দেয়নি। হ্যাঁ, ও দেয়, বসে বসে দেয়, আমি দেখেছি। তার মানে ওই সেলাইন জল দিয়ে আর ইয়ে দিয়ে। হ্যাঁ, ওটাই তো স্প্রে করে ভিজিয়ে দেওয়া হয়, স্প্রে করে ভিজিয়ে দেওয়া, পেটের তলাগুলো বগলে খালি যদি পোকা ওরকম লোম তো আসে, পোকা হচ্ছে একটা ডাক্তারবাবু চলে গেল, ইঞ্জেকশন স্যালাইন সব কিছু দিয়ে। গনুবাবু এখন রেস্ট নিচ্ছে। গনুবাবুর রিপোর্ট চলে এসেছে, ওর হচ্ছে পেচ্ছাপে ইনফেকশান আছে, একটা রিপোর্ট এসছে, আর একটা হচ্ছে লিভারে প্রবলেম আছে, আর একটা হচ্ছে ওর শরীরের হিমোগ্লোবিন খুব কম, মানে 4 ভাগের 1 ভাগ আছে, মানে খুবই কম। আর একটা রিপোর্ট কালকে আসবে। দিয়ে মোটামুটি কাল থেকে ওর মেন চিকিৎসা শুরু হবে। আজ থেকে একটা রোগের চিকিৎসা, লিভারের চিকিৎসাটা আজ থেকে শুরু হয়ে গেছে, আর বাদ বাকিগুলো কাল থেকে শুরু হবে। 21 দিন ওর এটার হচ্ছে কোর্স আছে, 21 দিন চলবে। আর স্যালাইন এখনও 5-6 দিন চলবে, স্যালাইন ইঞ্জেকশান 5-6 দিন চলবে। তারপর থেকে শুধু এবার ওষুধ খাওয়াতে হবে, এইটুকুই বললো। এবার ওর শরীর যেমন পারমেন্ট করবে সেই রকম চিকিৎসার ওপরে ডাক্তারবাবু এটাই বললো। এখনও পর্যন্ত তো আশায় আছি গনুবাবু সুস্থ হয়ে যাবে। তোমরা সবাই আশীর্বাদ করো গনুবাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কি বলি বলো, রাত্রিরে খাবার নিয়ে বসে পড়েছি। এই যে তারাও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, খাবার নিয়ে বসে পড়েছি। এই রুটি ভালো লাগছে না বলে একটা রুটি খাবো, দুধ, ওই যে আলু ভাজা, আর এই যে সন্দেশ। ওখানে লিসা ভাত খাচ্ছে, আর এখানে তোমাদের দাদাভাই রুটি খাচ্ছে, আর রিকবাবু ওই যে পাকামো করছে। এই যে কি খাচ্ছিস? হ্যাঁ, ও খায় না জানো তো, ও খায় না, খালি এরকম দালালি করবে, দাদাগিরি করবে।
মানে খাবে না, শুধু এরকম করবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আশীর্বাদ করো আমাদের ঘনুবাবু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার সেই আগের মতো খেলাধুলা ছোটা যেন করতে পারে। আর প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করো, পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, টাটা।